আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মহিলাদের চুল ঢেকে না রাখার ভয়াবহতা সম্পর্কে একটা হাদিস শুনব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় যখন জাহান্নাম পরিদর্শন করতে গিয়েছেন, তখন দেখলেন আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ ইমরাআতান মিন নিসাই উম্মতিহি তুআল্লাকু মিন শা'রিহা মুকাল্লাবা ইয়াগলি মাখু রাসিহা ফাকিলা বিমা যা হাযিহি ফাকিলা ইন্নাহা কানাত লা তুখাম্মারু শা'রিহা মিনার রিজাল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার উম্মতের কিছু মহিলাকে লটকিয়ে রাখা হয়েছে, চুলের সাথে উল্টো করে বেঁধে লটকিয়ে রাখা হয়েছে, নিচে আগুন, তার মাথার মগজ ফুটছে এবং ঝরে ঝরে পড়ছে। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন তার কি অপরাধ, তার কি পাপ? আল্লাহ রসুলকে বলা হলো, ইয়া রাসূল আল্লাহ, তার পাপ হচ্ছে সে পরপুরুষের সামনে চুল ঢেকে রাখতো না, চুল খুলে বেরো হতো, চুল খুলে চলাফেরা করত। এই জন্য পরপুরুষের সামনে চুল ঢেকে রাখা জরুরি, এবং এটা কেউ কেউ সতরের মধ্যে বর্ণনা করেছেন যে ফরজের অন্তর্ভুক্ত, প্রায় ফরজের অন্তর্ভুক্ত। যেহেতু নামাজের সময় কোনো মহিলার চুল 3 তাসবিহ পরিমাণ খোলা থাকলে নামাজ হয় না, নামাজ বাতিল হয়ে যায়। ওড়না বা হেজাব পরে গেলে সেটা উঠিয়ে আবার মাথায় দিতে হয়। সেক্ষেত্রে নামাজের বাহিরেও প্রত্যেক মহিলার চুল ঢেকে রেখে চলাফেরা করা খুবই জরুরি, খুব জরুরি। আমাদের দেশে একটা ফ্যাশন হয়ে গিয়েছে, চুল বের করে, চুল আলগা করে, চুল প্রদর্শন করে চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, পছন্দ করে। অথচ আল্লাহ রসুল এটা কঠোরভাবে নিষেধ করেছেন, কঠিন আযাবের হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ পাক আমাদের মা বোনদের এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।